নমস্কার বন্ধু, হর হর মহাদেব, জয় মা তারা। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, আমাদের দেশে, আমাদের ভারতবর্ষে, হিন্দু প্রধান দেশে আমরা গরিব কেন হচ্ছি? গরিব হওয়ার কারণ কি? এই দুটি তিনটি কারণ আমি বলতে চাই। এই তিনটি কারণ যদি আপনারা ভালোভাবে নজর করেন বা ভালোভাবে শুধরাবার চেষ্টা করেন, তাহলে আপনারা আর গরিব থাকবেন না। ধীরে ধীরে অর্থনৈতিক অবস্থা আপনাদের ভালো হবেই হবে। এবার মূল বিষয়ে ফিরে আসি। প্রথমেই 1 নম্বর হলো জুয়া খেলা বন্ধ করো। জুয়া খেলা, লটারি, সাট্টা যারা খেলছো তারা জুয়া খেলা বন্ধ করো। পাণ্ডবরা জুয়া খেলেছিল বলে 12 বছর অজ্ঞাতবাসে ছিল এবং 12 বছর গরিব অবস্থায় ছিল। ভিক্ষা করে তাদেরকেও সংসার চালাতে হয়েছিল। জুয়া খেললে বন্ধু সময় তো বরবাদ হবে। যে সময়টা তুমি জুয়ার পেছনে ব্যয় করছো, সেই সময়টা তুমি অন্য কোনো ভালো কাজে ব্যয় করো, দেখবে ভালো ফল পাবে। এবং তার সাথে সাথে 7 পুরুষ আপনার বরবাদ হয়ে যাবে। দ্বিতীয় কথাটি হলো মদ খাওয়া বন্ধ করো। আমাদের হিন্দু ধর্মে মদ খাওয়ার কোনো বিশেষ উল্লেখ নেই। কোনো তান্ত্রিক ক্রিয়াতে মদকে শোধন করে সুরারূপে পান করে থাকেন সাধকরা। তা দেখে আমরা সকলে মদ খাবো না। সুতরাং মদ খাওয়া বন্ধ করুন, দেখবেন সংসারে শান্তি ফিরে আসবে এবং সংসারে আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পাবে। ভগবান বংশ, যদু বংশ মদ খেয়েছিল বলে শেষ হয়ে গিয়েছিল, জানেন তো? 3 নম্বর, স্ত্রী পুরুষ উভয়কেই বলেছি চরিত্র ঠিক করুন। মরে গেলেও চরিত্র কখনো নষ্ট করো না বন্ধু। সব শেষ হয়ে যাবে রাবণের মতো। চরিত্র যদি একবার অসৎ করে ফেলো, রাবণের মতো পরিক্রমী বীরের সোনার লঙ্কা ছিল, বিমান ছিল, আরো কত কিছু ছিল, কিন্তু চরিত্র খারাপ করার জন্য সবকিছু নষ্ট হয়ে গেল। আর যদি পারো তাহলে সাত্বিক আহার গ্রহণ করো, তাহলে দেখবে যে সংসারে সচ্ছলতা, আর্থিক উন্নতি বৃদ্ধি পাবে। আমাদের গীতাতে এই কথাটি বারবার বলা আছে। হর হর মহাদেব, জয় মা।